ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে অসুস্থ হয়ে তানজিন আহমেদ নামে এক ছাত্রদল কর্মী মারা গেছেন। নিহত তানজিন আহমেদ ময়মনসিংহ নগরীর দৌলত মুন্সিরুট এলাকার মৃত আবুল হোসেনের পুত্র। নভেম্বর রোববার রাতে 7টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন বলেন, তানজিন আহমেদকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই দেখে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। এর আগে ওই দিন বিকালে জেলার গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তায় অবিচল এশা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। মনোনয়ন বঞ্চিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক তাইবুর রহমান হিরণ। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে রেলপথ অবরোধ, সড়ক অবরোধ করে আগুন দেওয়ার মতো কর্মসূচি পালন করে আসছিলেন। রোববার বিকেলে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে এবং একই সময়ে আহমেদ তাইবুর রহমানের হিরণের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্যবাজারে। একই সময়ে দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায়। দুই গ্রুপের সংঘর্ষে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল ও দুটি ব্যবসার প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মাম পট। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। সাইকেল ও দুটি ব্যবসার প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এ সময় ভাঙচুর করা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল বের করে মালামালে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হিরণের সমর্থকদের দাবি তাদের অন্তত 40 জন এবং ইকবাল পক্ষের দাবি তাদের গ্রুপের 10 জন আহত হয়েছেন। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি দেবাশিস কর্মকার বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে পড়ে তানজিন আহমেদ। তাকে পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি। ফলো রাখুন ANBnews24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।